আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমের একদম টক ঝাল মিষ্টি জুসি জুসি একদম রসে ভরা টইটুম্বুর একটা আমের আচার। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি, একদম ফ্রেশ টাটকা তাজা গাছের। এটা আমি সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। ছিলিয়ে নিয়ে তারপরে আমি এটা সুন্দরভাবে চিকন চিকন করে মানে কেটে নিব সাইডগুলো। খুব সুন্দরভাবে সবুজ অংশটা সুন্দরভাবে মানে ছিলিয়ে নিতে হবে। আমি এক এক করে সবগুলো আম সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। আমি সবগুলো আম ছিলিয়ে এইভাবে মাঝখানে কেটে তারপরে আমের যে আঁশ থাকে ভিতরে সেটা এইভাবে ফেলে দিচ্ছি সবগুলো। এবার একটা আম হাতে নিয়ে তারপরে চাকুর সাহায্যে এইভাবে সুন্দর করে ভিতর থেকে এইভাবে দাগ কেটে নিব, মানে কেটে কেটে নিব প্রত্যেকটা আমের গায়ে। আমি সবগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে। এবার আমি চিনি দিয়ে নেব আমগুলোতে, চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব চিনিটা খুব সুন্দরভাবে মিশানোর পর আমি একটু ঢেকে রেখে দিব 1 ঘন্টা, যেন চিনিটা গলে যায়, আমের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই স্টেপটা ফলো করতে হবে। আর ওইদিকে আমটা এবং চিনিটা আমি দিয়ে একটা পাতিলে জাল করে নিচ্ছি। বলক চলে আসছে। এবার উল্টে পাল্টে আমের ভিতরে চিনির শিরাটা যেন ঢুকে, যেন একটু উল্টে পাল্টে দিতে হবে বারবার। এখানে আমি 4টা আমের জন্য হাফ কেজি চিনি নিয়েছি, আপনারা হাফ কেজি নিয়ে নেবেন। এবার দেখতে পাচ্ছেন ভালোই মোটামুটি জাল হয়ে আসছে, আর চিনি ভিতরে আস্তে আস্তে আম সিদ্ধ হয়ে যাবে, আর চিনির রসটা আমের ভিতরে ঢুকে যাবে। এবার একটু ফ্লেভারের জন্য দারচিনি দিয়ে নিব। আমি বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি ঝালের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে নেব পাঁচফোড়ন। এবার চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়ন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি উল্টে পাল্টে বারবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমটা কিন্তু এখনো আমার জাল হয়নি, এটা আরো জাল হবে। এই আচারটা খেতে ভীষণ মজা হয়।
জুসি জুসি এবং রসালো একটা মানে ভাব আসে, খুবই ভালো লাগে খেতে। এটা বারবার উল্টে পাল্টে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি জালটা বন্ধ করে দিলাম। এবার একটু ঢেকে রেখে দিব। তারপর আরও 2 ঘন্টা পর এটা আবার দ্বিতীয়বার আরেকবার চিনি দিয়ে নিব আমি। এটা 2বার জাল দিলেই আমটা একদম পারফেক্ট হবে। এবার আর একটু চিনি দিয়ে নিচ্ছি। এই দ্বিতীয় স্টেপটা অবশ্যই ফলো করবেন। এখানে দ্বিতীয়বার আবার চিনি দিয়ে আমটা সুন্দরভাবে জাল করে নেবেন, তাহলে আমের ভিতরে ভালোভাবে মানে জুসি একটা মানে ভাব চলে আসবে, মানে আমটা পারফেক্টভাবে মানে কুক হবে। এবার দ্বিতীয়বার আবার চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, আরও জাল করে নেব এটা। আমের ভিতরে এবার কিন্তু পারফেক্টভাবে শিরাটা ঢুকে একদম টইটুম্বর রসালো হয়ে যাচ্ছে। এটা অবশ্যই বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে, মাশাআল্লাহ। এবং আমের জালটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যখন দেখবেন এইভাবে তার সৃষ্টি হয় তখন এটা তুলে ফেলবেন, মনে করবেন যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরকম রসালো অবস্থায় তুলে ফেলবেন। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব এটা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। খুবই মজাদার এবং রসালো আচার। আশা রাখছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর রেগুলার যারা আমার ভিডিও দেখে আমাকে সাহায্য করতেছেন তাদেরকে সবাইকে মনের ভিতর থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা আপনাদের পাশে অবশ্যই থাকব। আর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ সুন্দর একটা কালারও আসছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি।
রেসিপিটি অবশ্যই বাসায় ফলো করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে রেসিপিটি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।